তোমাকে তো দেখে বেশ ভালো বাড়ির ছেলেই মনে হচ্ছে। তা তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছো, ভেবে চিন্তে করছো তো? হ্যাঁ, সে তো জানি 4-5 বছরের প্রেম করে বিয়ে করছো। না না, আমার সমস্যা নেই, তবে আমার একটা মানে রিকোয়েস্ট আছে, সেটা তোমায় এখনই রাখতে হবে। সেটা হচ্ছে, তুমি যদি বিয়ে করতে চাও আমার মেয়েকে, তাহলে এক্ষুনি নিয়ে যেতে হবে। সে তুমি এখানে खत्म। দাঁড়িয়ে সিঁদুর পড়াও কি কালীঘাটে গিয়ে সিঁদুর পড়াও, সেগুলো बाय बाय, আমার কোনো टाटा, সমস্যা নেই। गुड बाय, হ্যাঁ হ্যাঁ, गया। ওইসব নিয়ে ভেবো না। আমি ওইসব তুমি কি চাকরি বাকরি করো, ব্যবসা করো, আমার দেখা দরকার নেই, ঠিক আছে? কারণ হচ্ছে, হ্যাঁ, তুমি প্রেম করে বিয়ে করছো, তুমি ভেবেই নিশ্চয়ই করছো, তাই না? কারণ রোজ রোজ এই 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 মানুষটাকে আমি সহ্য করতে পারছি না। এক্ষুনি নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। কারণ দিনে 10-12টা করে পার্সেল আসছে, মানে কী যে বলবো, সব স্কিন কেয়ারের প্রোডাক্ট। মানে আমি তো ছোটোবেলায় জনসন বেবি ক্রিম লাগিয়ে, যে দেখছো না স্কিনে গ্লো করছে, এইটা লাগিয়েই বড় হয়েছি। কিন্তু আমার মেয়ে তো আবার কী সব সিরাম, সানস্ক্রিন, তারপর কী সব হাইলোরনিক অ্যাসিড, তারপর স্যালিসিলিক অ্যাসিড না কী সব মাখে মুখে। আমি তো এইসব অ্যাসিডের নামই শুনি না। আমি তো বাথরুম পরিষ্কার করতাম এমনি দোকান থেকে নিমাইলের গন্ধ দেয় এরকম অ্যাসিড এনে, তারপর সাপ তাড়ানো অ্যাসিড, এইসব বাড়িতে এনে রাখি। কিন্তু আমার মেয়ে যে এগুলো মুখে লাগায়, আমি কী করে জানবো? সে যাই হোক, তুমি নিয়ে যেতে চাইছো, কোন নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। আর দেখছোই তো দিনে এত প্রোডাক্ট আসে যে মানে কারেন্টের অফিস থেকে লাইটটি কেটে দিয়েছে। আরে টাকা নেই, কোথা থেকে দেবো? এত প্রোডাক্ট আসে। আর তুমি ভালো হয়েছে এসছো, প্রেম করেছো, বিয়ে করবে, কোনো সমস্যা নেই। এমনি তো ওর পিছনে এতবার ইনভেস্ট করে, এই যে ছেঁড়া শাড়ি পরেই তোমার সামনে বসে পড়েছি, আর শাড়ি কেনারও টাকা নেই। দিনে এতগুলো পার্সেল আসলে মান সম্মান লাগবে না পাড়ার সবার সামনে, যে টাকা নেই, দিতে পারছি না। ঠিক আছে, তুমি নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই, নিয়ে যাও। হ্যাঁ যাই। ওই যে আরেকটা এসছে, তো তোমরা বসে কথা বলো। হ্যাঁ, আমি পার্সেলটা রিসিভ করে আসি।